লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, বা পানবাজারের লোকমান না, এটা আল্লাহর একজন বান্দা ছিল, খুব জ্ঞানী বান্দা ছিল। সুবহানাল্লাহ বলে। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ অসাধারণ করে দিয়েছেন শুধুমাত্র তার কথার জন্য। এই লোকমানে হাকিম তার জবান দিয়ে কিছু কথা তার সন্তানদেরকে বলেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে পুরো পৃথিবীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কথা শুনবেন। 1 ঘন্টা আলোচনা করব, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আরো সময় বাড়াবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, শুরু করব। আর ধানের মধ্যে পাতান থাকবে, 2-4 জন চলে যাবে, ওইটাতে আমার টেনশন নেই। কিন্তু যারা চলে যাবেন দয়া করে এখনই যান। ওয়াজের মাঝখান থেকে ওঠা বসা করলে তখন একটু কষ্ট হয়, মানে আপনার দিকে তাকাইলে আমার ওয়াজের গতি স্লো হয়ে যায়, তার মানে আপনি আমার ক্ষতি করলেন। যেন যারা যাবেন এখনই যান, মশানোটার আগে যান। কথা বোঝেন? মানে আমি ওয়াজের লাইনে যাওয়ার আগে আপনি ভেগে যান, আর নাহলে সাইডে যান, মাইক আছে। কিন্তু দয়া করে 12:30টার আগে মাথাটা উঁচু করবেন না। চলুন জবান ছেড়ে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করবেন। এদিক সূরার নাম কি বলেছি? লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আরো জোরে, জোরে হলো না? সবাইকে মুখ খোলে না। লোকমান বললে সব হবে না গুনাহ হবে? সব হবে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্তাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এই চাচা বাদাম খাচ্ছেন, খান। বৌমারে কার নামে? বৌমারে আপনার নামে। নিচে এক বছরের মধ্যে আর কথা বলতে দেয়। বলেন যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহ। উনি বলতেছে বৌমারে কার নামে? ওই সাফার নামে, নাকি? কিছু লোক এরকম আসে, দুষ্টমি করে, সাইড থেকে কোনো কথা বলবেন না, তাহলে আমার মতি গতি নষ্ট হয়ে যাবে। আবার এমনি যুবক মানুষ রাগ হয়ে গেলে আবার ঝামেলা, তখন বলবেন হুজুরের ব্যবহার ভালো না, অতএব চুপচাপ থাকেন। আমাকে বলতে দেন, আমি তো বলার জন্য আসছি। কখন কি বলা লাগে বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন কার? আগে বললাম বাজান, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলুন। আমি করবো আজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ভয় আছে আর? আগেই ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্নই আসে না। এখন তো দিন আমাদেরই।
কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কথা বলে সহযোগিতা করবেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন বাজান, ছাগলের পেট থেকে জন্ম নিল এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিল এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল এটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বোঝেন নাই মনে হয়? একটা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, সন্তানকে নিয়ে যাও, অভিভাবকেরা কি বলে? আমার ছেলে তাকে মানুষ বানাবেন। তার মানে ওইটা দেখতে মানুষের মতো হয়েছে, কিন্তু এখনো মানুষ হতে পারে না। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে 12টি উপদেশ দিতে পারে, ও বাবা আদর্শ বাবা হবে, সন্তানগুলো আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। খালি গেলাম, হই হুল্লার করলাম, চাটা বাদাম চাবাইলাম, এক কাপ চা মারলাম আর চলে আসলাম, ওই একজনের জ্বালা সহিনী হতে বসে। আমার ভাইয়েরা, একজন রাখাল ছিল লোকমানে হাকিম, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ, দামি মানুষ না, কম দামি, দামি মানুষ। আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন, কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে তার নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠিক দেয়। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বলেন, কি কথা বলেন? বোঝেন? এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। লাভ ক্ষতি যা বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কথা ক্লিয়ার না ভেজা? আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। এজন্য শুকরগুজার বান্দা হওয়া লাগবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান, স্ত্রী, সন্তান যা বলেন, হায়াত মৌ সব আল্লাহর দেয়া নিয়ামত। এই দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত?
তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম। কথাকে বোঝেন না? ওই যে ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকা। তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না। এই যে শরীরে কাপড় কে দিয়েছে? কার দেয়া দান? আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছিলাম, টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে বানিয়েছে? হাজার হাজার বিঘা জমির মালিক কে বানিয়েছে? আজকে পানবাড়ি বাজারে আপনার দোকান, কার দেয়া দান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর খাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বালিশ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? হোক না টিনের বাড়ি, হোক না মাটির বাড়ি। এ বাজান, ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? বাজান, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি, আর এক জোড়া পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে তো তুমি আমারে ভালো রাখছো। এই জন্য ভাইয়েরা আমার, সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, হিজড়া বানাইতে পারতো। কথা বলে না কেন? চেহারার সব ভালো আছে, জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, অন্ধ হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই, কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর, 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা কেমন দেখতে জানি না। ও হুজুর, বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। ও হুজুর, আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না, আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? এ বাদান, সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না, 6 বছরের শিশুটা মারা যায়, 6 মাসের বাচ্চাটা মারা যায়। আল্লাহ কি ওই কাতারে আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার যশোর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠের জমি আছে, আলহামদুলিল্লাহ, ঘুমানোর ঘর আছে, আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ, কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিশোরগঞ্জে বাস করতে গেছিলাম, এক লোক গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতো। সেই মানুষটাকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে, হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে। আপনি নিজের অবস্থানে একটু চিন্তা করেন তো, আজকে আপনার যা কিছু আছে এক সময় ছিল? বলেন ছিল? কে দিয়েছে? কার দেয়া দান? আপনি পরিশ্রম করেছেন, তার ফলাফল আল্লাহ দিয়েছেন। আপনি একটু রোজগার করেছেন, ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? লোকমান হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে? তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি, ঠকবো না জিতবো? তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আর অনেকে জিজ্ঞেস, ভাই কেমন আছে? এই করি
গরিবের থাকা না থাকা হুজুর যাচ্ছে দিনকাল কোনো মতে এই আসি আর কি, আমার মতো হতভাগার খবর নিয়ে কি করে এই আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলে সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন। আরে ভাই, প্রথমে আপনাকে যদি জিজ্ঞাসা কেমন আছে, আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছিলাম, আমি গরিব ঘরের সন্তান, শোনেন তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান কেমন আছে, সালাম বেনে মাহরাব কেমন আছে, কোনো সমস্যা? বাবা সমস্যা থাকলে তোমারে বলবো কেন, সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি, সবসময় আল্লাহ আমারে ভালো রাখে আলহামদুলিল্লাহ। তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত, এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না, আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে, কথা বলে ঢেকে না। সবসময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে, কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না? কত মানুষ এই বাড়িতে এই এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না? তো তাহলে ভাই কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা ফকির না বানায়, ভিক্ষুক না বানায়, প্রতিবন্ধী না বানায়, অসুস্থ না বানায়, আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, যত সমস্যায় থাকি, জবান দিয়ে যেন এক বাক্যে বের হয়, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? অনেকে দোয়া পারে না, এক মুরব্বী দেখি পেশাবখানায় যায় দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এ তো খানা খাওয়ার দোয়া। বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার লোকজন, এই গ্রামের একজন আব্দুল কালাম আজাদ, ওনাকে বলতেছে ভাই কই যান? আমি যাচ্ছি ওই সরসা বাজারে। কেন? ওখান থেকে একটু গরু কিনবো। তো বলতেছে ভাই একটু বলেন না। ইনশাআল্লাহ। তখন বলছে এই জন্য হুজুরে করে ভালো লাগে না, হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখানে ইনশাআল্লাহ বললেন দেখেন না। মুয়াজ্জিন সাহেব মন খারাপ করছে, আর কি বলবে। এইবার মাগরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধারে আবার হেঁটে যায়। তখন বলতেছে ভাই গরু কোথায়? ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পরে। গরু কিনতে গেছে, পকেট মারে আসতে মতো কাইটে নিছে। বোঝেন নাই কথা? অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করব যত বেশি আল্লাহর তত নিকটতম বান্দা হতে পারবো, যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে জবানে সবসময় প্রশংসা চালু থাকবে কার? তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাকতেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, শুধু মাঠে ঘাটে নসিহত করতেন না, লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে আব্বা আমার এত ওয়াজ নসিহত হবে না, আমার এত ইমামতি হবে না। বলেন তো বাজান আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কে করে? শোনেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে বাবা আমারে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। ডেকে বলে বাবা এত টাকা আমার কাছে নাই, টাকা দেব কিভাবে? ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারি
পারবো না। দেখে বলে আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। ছেলেটা বড় নাছরবান্দা, যখন ছাড়তেইছে না, পরিশেষে লোকমান হাকিম অনুমতি দিয়ে বলে বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে বাবা, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন। এইবার ডেকে বলে শোনো বাবা, সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না, সামনের দিকে চলতে থাকবা। চলতে চলতে দেখবা বিশাল একটা বট বৃক্ষ, খবরদার ওই ছায়াশ্রয় নিবা না, নিলে বিপদ হবে। লোকমান হাকিম সমস্ত কথাগুলো বলে দিবেন। এইবার ছেলেটা বট বৃক্ষের কাছে তাকিয়ে আছেন, গাছের উপরে একটা মুরব্বী বসে আছেন। ডেকে বলে সন্তানের দিকে আসো, বলে না বাবা বলেছে বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান বট বৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিলেন বাজান, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। বাজান গো আমার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। বাবা আগে বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে নামাজ পড়বা। ছেলেটা নামাজ আদায় করার পরে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দেব, ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দ্বীপের পৌঁছাইতে পারবো। দেখে বলে বাবা আমি মুরব্বী যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান, বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের মুসলিম উম্মার একটা সম্পদ। আগামী কালকে ঢাকায় তার মাহফিল হবেন, আশা করা যাচ্ছে ঢাকা শহরে নতুন একটা ইতিহাস হবে। 20 লাখেরও বেশি মানুষ ঢাকার মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলুন। যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস। যশোরে এসেছিলেন, কথা বলে ঠিক কিনা? মানুষ পাগলের মতো ছুটে যায়, পঙ্গপালের মতো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আছে, এজন্য আমরা খুশি না বেজা? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং কোরআন প্রচারের জন্য আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস। ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হবে ঢাকাতে। তার জি ভাই রাগ করেন আপনারা? রাস্তার মধ্যে কি দুর্ঘটনা করছো? আরো জোরে ফোনে কথা বলা লাগবে। জি জি রাগ করতেছেন আপনারা মনে হয়। এ বাজার গো আমার ওলামা ইকরামদেরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আজহারী হুজুরের সন্তান আসলে তাকে ভালোবাসা দিবেন, কথা বলেন। মামুনুল হকের সন্তান আসলেও ভালোবাসা দিবেন। আলেমদেরকে মহব্বত করেন, তার সন্তানদেরকে আপনারা মহব্বত করেন বাবার কারণে। লোকমান হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতেছেন তার বাবার কারণে। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। ওনার বাবা আগে বলে দিয়েছে শোনো বাবা, ওই এলাকায় যাওয়ার পরে দেখবা এলাকার একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এলাকার সমস্ত মানুষেরা ডেকে বলে ও লোকমান হাকিমের সন্তান তুমি কি বিয়ে করেছো? বলে না বিয়ে করি নাই। শোনো বাবা, এলাকার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো একটা বার মেয়েটাকে দেখতে পারো। সবাই যখন অনুরোধ করতেছেন, লোকমান হাকিমের সন্তান চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা কি? কথা বোঝেন নাই। এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমান হাকিমের সন্তান পাত্রী চেহারা দিকে তাকায় দেখে বাপ রে বাপ, এত সুন্দরী মেয়ে। সে সময় বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মারহাবা।
পাত্রী যদি সুন্দরী হয় ছেলের পছন্দ হয় কিনা? যুবক যারা আছে পাত্রী দেখতে গেলে দুইটা মহিলাকে সঙ্গে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা না, অনেক যুবক আছে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যায়, দুলাভাইও নিয়ে যায়। কথা না, এই বন্ধু বান্ধব আর দুলাভাই এদেরকে নিয়ে যা পাত্রী দেখা যায় আছে না? বেশি বোঝো না তোমরা, ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবির সাথে নিবা না। খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে হ্যাঁ আমার বাড়িতে লাভলি আছে আর সেটি ভালো। তার মানে কি বলবেন? খালা চাইবে না যে খালার মেয়ের চাইতে আর একটা সুন্দরী কোন মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে হোক। কথা বলবেন না? আর ভাবিকে নিয়ে যাবেন না, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী ওই বাড়িতে কারো বউ হয়ে যায়, কারণ তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য এই দুইজন মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। কথা না, এবার শোনেন বাজান গো আমার, লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখা মনের মধ্যে ধরে গেছে, ভালোবাসা জমে গেছে। আরে বউ যদি হয় এরকম সুন্দরী তো দরকার। কি সুন্দর চোখ দুটা হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপির পাপড়ির মতো ঠোঁট, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এক ব্যক্তি দেখে পছন্দ হয়ে গেছে, মুরব্বীরা দেখে বলে বাবা পাত্রীকে দেখে ভালো লাগছে, বলে হ্যাঁ। তারপর শোনো বাবা, যেহেতু তুমি লোকমানে হাকিমের সন্তান, বিয়ে দেওয়ার আগে একটা কথা বলি, মেয়েটা দেখতে সুন্দর হলে মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না, কি সমস্যা আছে আপনারা বুঝলেন না মনে হয়? আশেপাশে যখন পাত্রী দেখতে যান, আশেপাশে দুই এক বাড়িতে খবর নেন না মেয়েটার কি অবস্থা, স্বভাব চরিত্র ভালো কিনা, তখন বলে ওই যে অমুকের মেয়ে, হাই 7 দিন আগে কক্সবাজার থেকে একটা ছেলের সাথে ঘুরে আসছে। মানে এলাকায় যায় ওই কুকুর তত্ত্ব ভাগ হয়ে যায়। কথা ঠিক না? এইবার সবাই বলতেছে বাবা এই মেয়েটাকে বিবাহ করবা, কিন্তু একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে।